হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে আমরা জানবো যে বিকাশ অ্যাপসের মাধ্যমে কিভাবে এনআইডি ফি জমা দিবেন। ওকে, আগে আমরা রকেটের মাধ্যমে জমা দিতে হতো, তো এখন নতুন নিয়ম করেছে বিকাশের মাধ্যমে এনআইডি কারেকশন ফি জমা দেওয়া যায়। তো আমরা একটু বিকাশ অ্যাপসটা অন করব। অন করার পরে লগ ইন করে নিব। ওকে, লগ ইন করার পরে আপনি যখন এই এন্টারপ্রাইজে চলে আসবেন, বিকাশের এই সারফেসে চলে আসবেন, তখন এখানে পে বিল দেখতে পাচ্ছেন। এখানে পে বিল অপশনটা দেখতে পাচ্ছেন। এই পে বিল অপশনে আপনি ক্লিক করে দিবেন। ওকে, পে বিল অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি আগে কিন্তু এই যে এনআইডি সার্ভিস এটা ছিল না, এখন নতুন করে যোগ হয়েছে দেখতে পাচ্ছেন। তো এনআইডি সার্ভিসে ক্লিক করে দিবেন। আর এখানে যদি এনআইডি সার্ভিস না পান তাহলে আপনি কি করবেন, আপনি যেটা করবেন এখানে সরকারি ফি, এই সরকারি ফিতে ক্লিক করে দিবেন। সরকারি ফিতে যখন আপনি ক্লিক করবেন এনআইডি সার্ভিস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ওকে ওকে, এরপরে যদি আপনার এই যে এনআইডি সার্ভিস না আসে তাহলে আপনি কি করবেন, আপনার বিকাশ অ্যাপসটি আপডেট করে নেবেন। এটা যদি পুরাতন ভার্সন হয় তাহলে আসবে না। ওকে, তো এখান থেকে আপনি এনআইডির ধরনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমরা সচরাচর জানি যদি শুধু এনআইডির মধ্যে যে তথ্য থাকে সেটা হচ্ছে এনআইডি ইনফরমেশন কারেকশন, সেটার জন্য 230 টাকা পে করতে হয়। আর যদি যেটা এনআইডির মধ্যে থাকে না, বিশেষ করে ব্লাড গ্রুপ বা অন্যান্য অ্যাড্রেস, ম্যারেজ, এই বিষয়গুলো আদার ইনফরমেশন, সেগুলো 130 টাকা। আর যদি আপনি এনআইডি অর্থাৎ এনআইডি কার্ডে যে তথ্য থাকে এবং এনআইডি কার্ডের ভিতরে যে তথ্য থাকে, ইন্টারনাল এবং আউটার ইনফরমেশন চেঞ্জ করবেন, তখন আপনি বোথ ইনফরমেশনে ক্লিক করবেন। আর যদি আপনি আগে এনআইডি নিয়েছেন এখন হারিয়ে ফেলেছেন, তখন আপনি ডুপ্লিকেট রেগুলারের জন্য ক্লিক করবেন। আর যদি আপনি আর্জেন্টের জন্য হয় তাহলে ডুপ্লিকেট আর্জেন্টে আপনি ক্লিক করবেন। বুঝতে পেরেছেন? তাহলে আমি যেহেতু এনআইডি কারেকশন করব, প্রথমটাই এনআইডি ইনফরমেশন, শুধু ফিতার নাম চেঞ্জ করব, সেক্ষেত্রে এনআইডি নাম্বারটা দিয়ে দিব। তো আমি গ্যালারি থেকে এনআইডি নাম্বারটা নিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন। তো অবশ্যই এনআইডি 10 সংখ্যার হতে হবে। আপনি স্মার্ট আইডি দিয়েও চেঞ্জ করতে পারেন, স্মার্ট আইডি ছাড়া 17 সংখ্যার দিয়েও চেঞ্জ করতে পারেন। যদি আইডিটা 13 সংখ্যার হয় সেক্ষেত্রে প্রথমে জন্মসাল দিয়ে দিবেন। ওকে, আপনি ইচ্ছা করলে এটা সেভ করে রাখতে পারেন, বিলার নেম দিয়ে দিলেন। পরবর্তী ইনস্ট্রাকশনের জন্য আপনি নাম চেঞ্জ করে রাখতে পারেন, না দিলেও অসুবিধা নাই। এরপর এখানে পেমেন্ট দেখাচ্ছে 230 টাকা। তো আমি জাস্ট এখানে কি করব, এটা স্ট্যাটাস আনপেইড, তো আমি এখান থেকে কি করে দিব, ক্লিক করে দিব। এরপরে আমার অবশ্য এখানে যে পুশ বাটন আছে এটাতে চাপ দিয়ে ধরে রাখতে হবে। ওকে, ধরে রাখলাম। আমার পেমেন্টটা হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সম্পন্ন হয়েছে। অলরেডি মেসেজ চলে আসছে, সাকসেসফুল মেসেজ এনআইডি কারেকশন। দেন আপনি ইচ্ছা করলে রিসিপ্টটা ডাউনলোড করতে পারেন, এখানে রিসিপ্ট ডাউনলোড। ওকে, এই যে এনআইডি কারেকশন আমাদের 236 টাকা কেটেছে, তো ব্যাট সহ। অবশ্য রকেটে ব্যাট কাটে না, বিকাশে ব্যাট কেটে নিয়েছে। যাই হোক, তারপর আমাদের জন্য উপকার হয়েছে রকেটে এই বিকাশে এই সিস্টেমটা চালু করাতে। যাই হোক, এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন, এখন আমার এখানে যে এনআইডি সার্ভারে আছি এখানে কিন্তু অ্যামাউন্ট 0 দেখাচ্ছে। ওকে, এখন আমি যখন সামনে ফ্রেশ করব তখন দেখতে পাবেন এই যে এখানে পেমেন্ট দেখাচ্ছে 230 টাকা। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আমার স্ক্যান কপিগুলা এখানে আপলোড করব, দেন আমি সাবমিট করে দিব। তো ঠিক আছে, টেক রিলেটেড ভিডিও এবং এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।